Welcome my students and friends. WBJE নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে, তাদের যে শিডিউল তাও প্রকাশিত হয়ে গেছে। তোমরা জানো আগামীকাল থেকে অর্থাৎ 22 তারিখ থেকে এক মাস ধরে চলবে এই রেজিস্ট্রেশন প্রসেস এবং ফিজ পেমেন্টের যে প্রসেস রয়েছে। অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে তোমাদের WBJEর ফর্ম ফিল আপ। তো তার আগে দেখে নাও তোমাদের বেশ কিছু প্রোফর্মা এগুলো রেডি করে রাখতে হবে, যে প্রোফর্মাগুলো তোমাদের অ্যাপ্লিকেশনের সময় বা রেজিস্ট্রেশনের সময় লাগবে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো দেখো। প্রথম দিকে মোট 6টা প্রোফর্মা এখানে রয়েছে, তার মধ্যে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 নম্বর প্রোফর্মা, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট দ্য লাস্ট 10 years অ্যাজ অফ 31/12/2024। বুঝতেই পারছো যে লাস্ট 10 বছর ধরে যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে তাদের ক্ষেত্রে এই যে সার্টিফিকেটটি ফিল আপ করে ফেলতে হবে। এবং দেখো এইগুলো খুবই ইজি ব্যাপার হয়েছে। সার্টিফাইড দ্যাট অর্থাৎ তোমার নিজের নাম লিখবে, সন ডটার অফ বলে বাবার নাম, এই যে রেসিডেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর ভিলেজ, হাউস নাম্বার, ভিলেজের নাম, স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আবার কোন অ্যাসেম্বলির আন্ডারে তোমরা রয়েছো সেটাও লিখে দিতে হবে। এখানে দেখো বাম দিকে একটা ক্যান্ডিডেটের ফটোগ্রাফ লাগাতে হবে এবং ক্যান্ডিডেট সিগনেচার রয়েছে ডান দিকে। এই ফটোটা দেখো 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার রয়েছে। তো এটা লাগানোর পর বলছে দি ফটো মাস্ট বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি, এবং এইটা যখন সার্টিফাইং অথরিটি অর্থাৎ যাকে দিয়ে তুমি এটা সার্টিফাই করবে, কোনো গেজেটেড অফিসার দিয়ে যখন করতে যাবে তখন তোমার যে সিগনেচারটা তার সামনে গিয়ে করবে, আগে থেকে করে নিয়ে যাবে না, তাহলে আবার অনেকে বেঁকে বসতেও পারে, আবার অনেকে সই করিয়েও দেয়। তারপরে দেখো সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি অর্থাৎ যাকে দিয়ে তুমি সার্টিফাই করালে তার নাম, ফুল নেম, ডেজিগনেশান এগুলো দিয়ে বলছে তোমাকে এই ফর্মটা কমপ্লিট করে রাখতে হবে। যে ফটোগ্রাফস আর টু বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি, দ্য সার্টিফাইং অথরিটি মে প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ দ্য সার্টিফিকেট অ্যাজ এ রেকর্ডস, তিনি রাখতেও পারেন তোমার এই সার্টিফিকেটের একটা কপি। এরপর দেখো 2 নম্বর রয়েছে অ্যাপেন্ডিক্স 2 বা প্রোফর্মা A2 রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস residing in the state of West Bengal continuously for at least the last 10 years অ্যাজ অফ 31/12/2024। এটাও অনেকটা একই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু দেখো একটা ছোট্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে 2025 অর্থাৎ এই বছর যারা এইচএস পরীক্ষা দিচ্ছ উইল অ্যাপিয়ার ইন দ্য ফাইনাল 10+2 এক্সাম ইন 2025 ফ্রম দিস ইনস্টিটিউশন। এখানে তোমার নাম, তো বাবার নাম এগুলো লিখতে হবে এবং সেখানে তোমাদের হেডমাস্টার মশাই যিনি রয়েছেন তাকে দিয়ে এটা সই করাতে হবে। এখানেও দেখো অ্যাড্রেস রয়েছে এবং তোমার সেই একইভাবে ছবি এখানেও লাগাতে হবে, এবং এখানে লাগানোর পরে সেই ক্যান্ডিডেট সিগনেচার, তার উপরে সার্টিফাইং অথরিটির সিগনেচার সবই থাকবে একই রকম হুবহু। অর্থাৎ যারা এই বছরের কারেন্ট স্টুডেন্ট তারা এই A2 প্রোফর্মাটা অতি অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে। এরপর দেখো রয়েছে প্রোফর্মা B, এখানে বলছে রেসিডেন্সিয়াল or domicile certificate for candidates not residing in the state of West Bengal but whose parents is permanent residents of West Bengal। তোমার বাবা বা মা তারা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু তুমি এখানে পার্মানেন্টলি থাকো না, তুমি বাইরে কোথাও পড়াশোনা করো। তো স্বাভাবিক কারণে সে যদি পরীক্ষা দিতে চায় ওয়েস্ট বেঙ্গলে WBJE তখন তার ক্ষেত্রে এই প্রোফর্মাটা কিন্তু রেডি করতে হবে। এখানেও দেখো খুব ইজি অ্যাড্রেস রয়েছে, তারপর দেখো কনস্টিটিউয়েন্সি, এখানে ছবি দিয়েছে ক্যান্ডিডেটস ফটোগ্রাফ, আর একটা রয়েছে ফাদার অ্যান্ড অর মাদার ফটোগ্রাফ, পাশাপাশি দুটো ছবি দিতে হবে, একইভাবে সিগনেচার হবে এবং সার্টিফাইং অথরিটির নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এভরিথিং এখানে দিতে হবে। প্রয়োজনে চেক করতে হতে পারে বা চেক ইন করতে পারে। প্রোফর্মা অফ ইনকাম সার্টিফিকেট দেখো 4 নম্বর অ্যাপেন্ডিক্স, যেটা এখানে দেখো রয়েছে যে 2.5 লাখ অর্থাৎ ইটস লেস দ্যান ₹2050 lakhs যাদের রয়েছে তারা এই ইনকাম সার্টিফিকেটটাকে রেডি করবে। রেডি করে সেটাও দেখো তোমাদের একটা নির্দিষ্ট যে সার্টিফাইং অথরিটি রয়েছে তাদেরকে দিয়ে এখানে সই করাতে হবে। মোটামুটি প্রোফর্মাগুলো একই রকম। লাস্টে রয়েছে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন অফ অ্যান এক্সামিনি টু রাইট, তাদের ক্ষেত্রে
অর্থাৎ যারা পরীক্ষার ক্ষেত্রে অন্য একজনের রাইটার নিতে চাইছো, তাদের ফিজিক্যাল লিমিটেশন রয়েছে, তারা এই ফর্মটি, এই সার্টিফিকেটটি তোমরা ফর্ম ফিল আপ করে রাখতে পারো এবং এইটা তোমাদের অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন যখন শুরু হবে আগামীকাল থেকে, তখন নিশ্চয়ই এটা তার সঙ্গে যোগ করতে হবে। তো এই ছিল মোটামুটি প্রোফর্মাগুলো, খুব ইজি প্রোফর্মা, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল WBJE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যে বোর্ড রয়েছে, এই এক্সাম বোর্ডে গিয়ে তোমরা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে তোমরা ফিল আপ করে ফেলো, ফিল আপ করে রেডি করে ফেলো, এটা তোমাদের রেজিস্ট্রেশনের সময় লাগবে। তো এই ছিল এই আপডেট, এবং তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এবং HS এর পর যত ধরনের তোমাদের এক্সাম রয়েছে সমস্ত এক্সামগুলোর আপডেট আমরা দিতে থাকবো। সেই এক্সামগুলোতে কি কোর্স পড়ানো যায় বা সেগুলো পড়লে তোমরা কোন কোন দুর্দান্ত সব কেরিয়ার তোমরা তৈরি করতে পারবে, সেইগুলো নিয়ে আমাদের চলবে, আমাদের আপডেটগুলো আসতে থাকবে। তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।